বন্ধুরা, আজকের ভিডিও শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ সম্বন্ধে। শ্রীকৃষ্ণ ও অর্জুনের যুদ্ধ শুনতে অবাক লাগলেও গন্ধর্বরাজ চিত্তরথকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছিল। এই কাহিনীটি মহাভারতে একটি উপাখ্যান হিসেবে পাওয়া যায়, কিন্তু পদ্মপুরাণে বিস্তারিত আছে। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে শ্রীকৃষ্ণের অনেক ঘটনার বর্ণনা ব্যাসদেবের মহাভারতে পাওয়া যায় না, অথচ ব্যাসদেবের রচিত পুরাণ কাহিনীতে পাওয়া যায়। এই গল্পটি সেই গোত্রের কাহিনী। বন্ধুরা, চিত্তরথের সঙ্গে একবার অর্জুনের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অর্জুন চিত্তরথকে পরাস্ত করে ছেড়ে দিয়েছিলেন। এই চিত্তরথই অর্জুনকে স্বর্গে নাচ গান শিখিয়েছিলেন। এই চিত্তরথই চিত্রসেন নামে পরিচিত ছিলেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে মূল কাহিনীতে প্রবেশ করা যাক। চিত্রসেন ছিলেন একজন আনন্দময় গন্ধর্ব, যিনি তার উড়ন্ত রথে ভ্রমণ করতে ভালোবাসতেন। একদিন আকাশে উঁচুতে উড়তে থাকাকালীন তিনি ঘটনাক্রমে থুতু ফেলে দেন। দুর্ভাগ্যবশত গাল্প নামে এক ঋষি তার সান্ধ্য প্রার্থনা করছিলেন এবং থুতুটি সরাসরি ঋষির হাতে পড়ে যায়। ঋষি গাল্প স্বাভাবিকভাবেই আনন্দময় গন্ধর্বকে দেখে ক্রোধে উন্মত্ত হয়ে পড়েন। ঋষি পুণ্য ক্ষয় হবে বলে অভিশাপ না দিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে গিয়ে অভিযোগ করেন। কৃষ্ণ ঋষিকে সান্ত্বনা দেন এবং আশ্বাস দেন যে কাল সূর্যাস্তের আগেই তিনি চিত্রসেনকে হত্যা করবেন। ইতিমধ্যে দেবর্ষি নারদ চিত্রসেনকে শ্রীকৃষ্ণের বধের প্রতিজ্ঞার কথা জানালেন। ভীত গন্ধর্ব দেবর্ষি নারদকে তাকে রক্ষা করার জন্য অনুরোধ করলেন। নারদ বিচলিত গন্ধর্বকে একটি পরিকল্পনা কথা বললেন। সেই অনুযায়ী চিত্ররথ এবং তার দুই স্ত্রী সন্ধ্যাবলী এবং রত্নাবলী সুভদ্রার প্রাসাদে গিয়ে জোরে জোরে কাঁদতে এবং বিলাপ করতে লাগলেন। কৃষ্ণের বোন এবং অর্জুনের স্ত্রী অশান্তি কি তা দেখার জন্য বেরিয়ে এলেন। সন্ধ্যাবলী এবং রত্নাবলী সুভদ্রার পা জড়িয়ে ধরে করুণভাবে কাঁদতে কাঁদতে তাদের স্বামীকে রক্ষা করার জন্য অনুরোধ করলেন। তখন সুভদ্রা তাদের কান্না দেখে ব্যথিত হৃদয়ে তাদেরকে বললেন, হে আমার প্রিয়জন, আমার স্বামী হলেন বীর অর্জুন এবং ভাই হলেন শ্রীকৃষ্ণ। আমি চিত্রসেনকে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি, তার কোনো ক্ষতি হবে না। সুভদ্রা আগের ঘটে যাওয়া ঘটনা না জেনেই প্রতিশ্রুতি দিলেন। তারপর চিত্রসেন এবং স্ত্রীরা পুরো ঘটনা এবং শ্রীকৃষ্ণের চিত্তরথকে হত্যা করার সিদ্ধান্তের কথা বর্ণনা করলেন। তখন সুভদ্রা চিন্তায় পড়ে গেলেন এবং কি করবেন বুঝতে পারছিলেন না। যদি তার ভাই শ্রীকৃষ্ণ নিজেই গন্ধর্বকে হত্যা করার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি কিভাবে চিত্রসেনকে রক্ষা করবেন? সুভদ্রা উভয় সংকটে পড়ে অর্জুনের কাছে গিয়ে পুরো ঘটনাটি তাকে খুলে বললেন। অর্জুন সব কথা শুনে সুভদ্রাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি চিত্রসেনকে কৃষ্ণের হাত থেকে রক্ষা করবেন। তাই কৃষ্ণ যখন চিত্রসেনকে বধ করতে এলেন, তখন অর্জুন চিত্রসেনের সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের মুখোমুখি হলেন। কৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলেন। দুইজনেই তাদের প্রতিজ্ঞা পালনে অনড় ছিলেন। ফলে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র চিত্রসেনের দিকে প্রয়োগ করছিলেন, আর অর্জুন প্রতিটি অস্ত্র প্রতিহত করছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সরাসরি ভয়ঙ্কর ও ভীষণ যুদ্ধ আরম্ভ হয়। এই দুই অতুলনীয় যোদ্ধাদের লড়াই দেখে লোকেরা ভয় পেয়ে যায়, সুভদ্রাও ভয় পেয়ে যায়। তখন সুভদ্রা দ্রুত তাদের মাঝখানে এসে দাঁড়িয়ে যুদ্ধ থামিয়ে দিলেন। তৎক্ষণাৎ চিত্রসেন কৃষ্ণের কাছে তার প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ চিত্রসেনকে ঋষি গাল্পকে প্রণাম করে ক্ষমা প্রার্থনা করার পরামর্শ দিলেন। চিত্রসেন তৎক্ষণাৎ পরামর্শ অনুসারে কাজ করলেন। একটি ভুলের ফলে সৃষ্ট এত সমস্ত ঝামেলা দেখে ঋষি গাল্প চিত্রসেনকে ক্ষমা করে দিলেন। ঋষি গাল্প এবং গন্ধর্ব চিত্রসেন উভয়ই সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে গেলেন। চিত্রসেনের জীবন অর্জুন রক্ষা করার জন্য তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। বন্ধুরা, আরেকটি উপাখ্যানে কাহিনীটি একটু অন্যরকম বর্ণনা রয়েছে, তবে পুরো ঘটনা মোটামুটি এক। পুরাণের বর্ণনা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে চিত্ররথকে কেন্দ্র করে দুই সখার মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়। অর্জুন তার তপবল এবং গান্ডীব ধনুর মাধ্যমে কৃষ্ণের আক্রমণ প্রতিহত করতে থাকেন। যুদ্ধের এক পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে দমনের জন্য সুদর্শন চক্র ধরেন, আর অর্জুন তার বিপরীতে পাশুপত অস্ত্র ব্যবহার করতে উদ্যত হন। এতে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম হলে মহাদেব এবং দেবী সুভদ্রা, আবার কিছু বর্ণনায় ঋষি নারদ মধ্যস্থতা করেন। অর্জুন তার প্রতিজ্ঞা পালনের জন্য চিত্ররথকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সঁপে দেন।
শ্রীকৃষ্ণ অর্জুনের ভক্তি ও শরণাগতের প্রতি দায়বদ্ধতা দেখে খুশি হন এবং চিত্তরথকে ক্ষমা করে দেন। বন্ধুরা, এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে চিত্তরথকে কেন্দ্র করে যুদ্ধ হয় এবং যুদ্ধের সমাপ্তি হয়। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের স্পর্শ করুক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।